নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে নিরামিষ এঁচোড়ের ডালনা। এটা হচ্ছে কি, এঁচোড়টাকে আমি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে জিরে, আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে লবণ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে চিনি, এখানে আছে এটা হচ্ছে তোমার ঘি, এটা হচ্ছে গোটা জিরে, আর এখানে আছে গোটা গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমার কড়াই, এই যে সর্ষের তেল, আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি এখন প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। গরমে আমি একদম অল্প তেলেই রান্না করব। তেলটা গরম হলে এর মধ্যে জিরে ফোড়নটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদটা দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ করাই আছে, কিন্তু আলুগুলোকে আমি সেদ্ধ করিনি, তাই আমি আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা বাটা। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, আদা, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তার এই 2-3 চামচি মতো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা কষাতে আমার সুবিধা হয়। হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচি মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ চামচি মতো নুন, আর এই হাফ চামচি মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি টেস্টিংয়ের জন্য দিয়ে থাকি তরকারিতে চিনি। নিরামিষ তরকারিতে বেশিরভাগ দিয়ে থাকি, তরকারি মানেই চিনি দিয়ে থাকি, টেস্ট হয় ভালো। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার মশলাটা পুরো কষানো প্রায় হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি সেদ্ধ করা এই সবগুলোকে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা এই সবগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ইঁচড়ের তরকারি কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে। আমি আগে একদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, পুরোটা ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকে ওই জন্য নিরামিষ করছি। ভালো করে মশলার সাথে আমি এঁচড়গুলোকে কষিয়ে দিচ্ছি। তো দেখো, মশলা দিয়ে এঁচড়গুলো কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। অনেক বেশি জল দিলাম না, মোটামুটি একটু দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে, এঁচড়টা নয় সেদ্ধ আছে। চলো এখন ভালো করে ফুটতে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক। সব তো আমি নুন নুন হলুদ মিষ্টি সবই আমি দিয়ে দিয়েছিলাম আগেই। তো এখন আমি ফুটতে দেব। ফুটে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর একটু হালকা মাখা মাখা হয়ে যাবে, একটু ঝোলও রাখবো। চলো ফুটে নিক। দেখো ফ্রেন্ডস, তরকারি ফুটছে, কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি। আর একটু আলু টালু সেদ্ধ হবে, আর একটু ঝোলটা টেনে যাবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ইঁচড়ের তরকারি রেডি হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি গ্যাসটাকে আগে অফ করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচি মতো ঘি।
1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘি আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন মিষ্টি আমি চেক করে নিয়েছি, একদমই ঠিকঠাক রয়েছে। একটা মাখা মাখা তরকারি করেছি। এই হালকা ঝোল দিচ্ছি, ওটা নামিয়ে নিলে টেনে যাবে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। তো চলো, আমি ঘি গরম মশলা সব মিক্স করে নিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি এঁচোড়ের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। এই জায়গাটা অত ভালো কালারটা বোঝা যাচ্ছে না। তো এরকম নিরামিষ এঁচোড়ের তরকারি তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হবে। এগুলো এঁচোড়ের তরকারিটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফেরত আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।